দেখতে দেখতে আরও একটা সকালের শুরু। আর ঘুম থেকে উঠেই দেখি আকাশের মেঘটা বেশ ভার, যদিও তখনও বৃষ্টি শুরু হয়নি। এদিকে মিঠিরও স্কুল যাওয়ার তাড়া। মিঠিও চটপট রেডি হয়ে স্কুলের দিকে রওনা হয়ে গেল। বৃষ্টি মানেই বেশ অলস দিন, কোনো কিছুই করতে বেশ একটা মন চায় না। আর তার মধ্যে কদিন যাবৎ এতই শরীর খারাপে ভুগেছি যে কোনো কিছুই ভিডিও করতে তো মন চায়নি, শুধুই মনে হচ্ছে শুয়েই রেস্ট নিই। আর কি, সঙ্গে তো গলা ব্যথা একেবারেই ফ্রি। আর ঠিক যখনই মিঠিকে স্কুলে আনতে যাব তার কিছুক্ষণ আগে থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে, সে আর বলার কথাই নয়। চিন্তায় তো পড়ে গেলাম যে কি করে মিষ্টিকে স্কুল থেকে আনবো। যাই হোক, আর এদিকে আর একটা মজার জিনিস যেটা একেবারেই দেখা যায় না বললেই চলে, মামুনি রান্না করছে অথচ আমি ভিডিও বানাচ্ছি, এটা অসম্ভব। কেননা মামুনি যখনই দেখে যে আমি ক্যামেরাটা অন করছি, টুক করে পালিয়ে যাবে সেই জায়গাটা থেকে, কিছুতেই তার রান্নাগুলোকে ক্যাপচার করতেই দেবে না। কি জানি তার ক্যামেরার সামনে আসতে এত কিসের লজ্জা জানি না। অতি কষ্টে আজকে সেই সুযোগটা পেয়ে গেছি। বাপি আজকে ইলিশ মাছ নিয়েছে, তাই রান্নাটা তো মামুনিই করবে। যদিও আমাকে বলেছিল করতে, কিন্তু শরীরটা খারাপের জন্য আমি বললাম তুমিই করো। সে তো মহা আনন্দে রান্নাটা শুরু করে দিয়েছে, কিন্তু সে তো আর জানে না যে আমি কি চিন্তা ভাবনা করে রেখেছি। আমি তো চিন্তাই করেছি যে মামুনি রান্নাটা করা স্টার্ট করবে আর পেছন থেকে ক্যামেরাটা আমিই ধরবো। বলে না, নিজে যখন রান্না করতে করতে একঘেয়ে হয়ে যাবে, কখনো কখনো অন্যের রান্নাও বেশ ভালো লাগে, কি তাই না? মনে হয় যেন স্বাদটা একটু যেন বদল হয়েছে। আর এই জ্বর হওয়ার দরুন মুখের রুচি একেবারেই চলে গেছে, সেটা হয়তো প্রত্যেকেরই হচ্ছে। আর এই সিজনটায় প্রত্যেকেই জ্বর, সর্দি কাশি আর বমি, এতে তো ভুগছে। বিশেষ করে বাচ্চারা তো ভীষণভাবেই এফেক্টেড হচ্ছে। এদিকে মিঠিরও কিছুদিন যাবৎ শরীরটা ভীষণই খারাপ ছিল, আর শরীরটা যখন ঠিক হলো তখন শুরু হয়ে গেছে মারাত্মক কাশি, যেটা কিছুতেই আমি কমিয়ে উঠতে পারছি না। কত রকমের যে ওষুধ ট্রাই করছি, কিছুতেই কিছু হচ্ছে না। বাধ্য হয়ে ঘরোয়া টোটকাতেই আসতে হলো, যেটা আমি পছন্দ না করলেও কিছু কিছু ক্ষেত্রে তো কাজ হয় বটেই। শেষে সেই বাসক পাতাতেই আসতে হলো আমাকে। আর আজকে থেকেই শুরু করলাম তাকে খাওয়ানো। প্রথমে তো ভেবেছিলাম যে খুবই কষ্ট করতে হবে, তারপর দেখলাম না, সে নিজেই খেয়ে নিয়েছে, ঝামেলা কিছু একটা করেনি। আছে, তুমি যদি নিজেকে সব রকম পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারো, তাহলে জীবনে তোমার থেকে সুখী কিন্তু কেউ হবে না। জীবনটাই তো যুদ্ধ, তাই না? ওঠা পড়া সব কিছু মিলিয়েই রয়েছে জীবনের মধ্যে, তাই না? আর একটা জায়গায় থাকতে গেলে যেরকম অনেক রকম সমস্যার সৃষ্টি হয়, সেই সমস্যাগুলোকে ওভারকাম তোমাকেই করতে হবে, সেটা কিন্তু কেউ হেল্প করে দেবে না। আর সেটা যদি বুদ্ধি করে তুমি ওভারকাম করে যেতে পারো, তাহলে দেখবে সব সমস্যার সমাধান হয়ে গেছে, আর জীবনের প্রত্যেকটা পদক্ষেপে তুমি কিন্তু উইনার হয়ে যাবে। আর এদিকে মামুনি যেই বুঝতে পেরেছে যে আমি ভিডিও বানাচ্ছি, অমনি রান্নার শেষটা কিন্তু আমাকেই ধরিয়ে দিল। বলল যে তুই কিন্তু সর্ষের তেলটা দিয়ে রান্নাটাকে কমপ্লিট করে দিবি, আমি কিন্তু আর ওদিকে যাচ্ছি না। আমি যেই বললাম তুমি কি একটু ভয় পেয়ে গেছো মনে হচ্ছে, বললো না ওই আর কি, আমার তো আসলে অনেক কাজ আছে, আর বৃষ্টিটাও নামছে, তাই একটু ছাদেও যেতে হবে, বলে ঠিক কাটিয়ে দিল। এটাকেই তো বলে উপস্থিত বুদ্ধি, তাই না? আমাকে রাগও হতে দিল না, আবার কাজটাও হাসিল করে নিল। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।